আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। হ্যাঁ, যারা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি? ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি, এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে। মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে, রুদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোনো পানি নাই। হতাশ হয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফালাইছো? হঠাৎ করে সামনে তাকাইছে, তাকায়া দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই পাহাড়ের মধ্যে চিকচিক করে ঝর্ণার পানি ঝরে। আউলাকে সে পাগল বেশে শারীরে আসলটারে পিছন দিক দা ফালাইয়া একটা দৌড় মারছে। আর কুলার জন্য পানি বুঝেন না, হাজরা ডাক দিয়ে কি আল্লাহ, সাফার মধ্যে দৌড় দিলাম পানি নাই, মারোয়াতে দৌড় দিলাম পানি নাই। 7 বার দৌড়াইয়া ক্লান্ত হইয়া মারোয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন। বসে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পানি না খাইয়া মারা যাবে, আমি এটা মানতে পারবো না গো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই জন্য মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। ও আমার আলিপুরের বাবারা, ও হুমনাগা গটিয়া দুলালপুরের বাবারা, ও মাধবপুরের বন্ধুরা গো, ও পিটি কালমিনার বাবারা, ও দুর্গাপুরের বাবারা, মাঠটা না কিংবা দরিসরের মাঠের আশেপাশের বাবা দিয়া অনুরোধ করে বইলা দিয়ে যায়, হাজেরা সন্তানের জন্য 7টা দৌড় দিয়া আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কি আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজেরার কাছে যাইয়া বলো দোয়া কবুল হয়ে গেছে। এবার হাজেরা মুখের মধ্যে হাতটা মাইজা দৌড়াইয়া সন্তানের কাছে চলে গেছে। যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে, যাইয়া দেখেন সন্তানের পা লড়াইতেছে, পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে, এখনো পানিটা বের হইতেছে, কিয়ামত পর্যন্ত পানিটা বের হবে। বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। আমার যুবকরা ঢেউ তুলো না ইনশাল্লাহ। কিন্তু মাদিনাওয়ালা, জোরে জোরে, কিন্তু মাদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে, অন্তর জুড়ে মাদিনায় আছে রে। ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. وعلى آل سيدنا
মুআজ্জাজ ওয়া মুকাররম সামিনে নিজাম বিরাদারানে ইসলাম আজিমুশান হোমনা উপজেলাধীন আলিপুর কাদরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল। উদ্বোধক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাক্তার শহীদুল্লাহ সাহেব, প্রধান অতিথি জনাব মনির হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব কালাম ভাগা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক হাফেজ আব্দুল সালাম মোল্লা সাহেব, সভাপতি জনাব মঈনুদ্দিন মিয়া সাহেব, সহসভাপতি জনাব হোসেন সরকার সাহেব, দাতা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ও জনাব মোহাম্মদ কাবিল মিয়া। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে পীরজাদা মাওলানা ইসমাইল হোসেন নয়ন সাহেব পেশোয়ারে দরবার শরীফ, পীরজাদা মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদরি সাহেব সুফি দরবার শরীফ মহেশমারি, পীর মুফতি আব্দুল সত্তার আল কাদরি সাহেব পীর সাহেব অনন্তপুর আশেকানে দরবার শরীফ হোমনা। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রেজা কাদরি সাহেব, স্নেহাস্পদ মাওলানা সাজ্জাদ আহমদ সাদ্দাম আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আহ্বায়ক আমার স্নেহাস্পদ হাফেজ মাওলানা ইয়াসিন হোসেন তাহিরি সহ অনেক অতিথিদের নাম পোস্টারে লেখা আছে, সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আর আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই পবিত্র ঈদুল আজহা এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হোক, জোরে কোন আমিন। এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাবি আর কি পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে, আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটটা থাকে, কি জানে করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন, যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায় এটা জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায় জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এই জন্য বলছে চমকে গেছেন নাকি। আর জবাই করার সময় কোরবানির পশুর 4টা জিনিস আছে, একটা হলো খাদ্য নালী, আর একটা হলো শ্বাস নালী। তা আমরা ওয়াজ কয় না, কম কয়, বুঝুনি। হালি দাদা টেহারি তো বলে ভাগলে জায়গা আছে না এরকম অনেক জায়গায়। তো এই গরু জবাই করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাস নালী, আর একটা হলো খাদ্য নালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোনো রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোন রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবো গা। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? দুপোদা যে গলা বরাবর যাবো করে ফালাই দেওয়া জায়গা, হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পুলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এই বাটকারা হিসেবে লাগাইয়া ওজন করে দিব। গায়ের মধ্যে যে পশম ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলেছে টি হই, 7 নাম তো দিয়ালেছে টি হই, 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম রইল সুদ করে। তখন কি হইল? কুরবানিটা সব জ্বলে গেছে, জ্বলে জ্বলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না? খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে কেউ এই ওয়াজ করলে কে ফিরে আইব? এই ওয়াজ করলে ফিরে আইব? ওহন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ মাফ করে, আমিন কর। তো আগামীতে কার লোকে কুরবানিটা দিবেন, আগের থেকে লিখকে রাখেন, নামাজ টামাজ পরে হালাল টালাল খায়, এমক লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তৈলে না এইটা পুলসিরাতের ওই দেখ তোরাই কস না, কথাটা কইবার আগে টান মারে কোন ইচ্ছে।
আমার এই আসিনে কেউ শুনেন না তো লয়রেন না হন কইতাছে আমি আসরের নামাজের পর থেকে এক মিটিং এ ঢুকছি এই মিটিং শেষ হয় না আমার সারা মিটিং চলেও না এখানে বসলাম হইলে 9টার সময় এরপর ওই আসিনটা বলছে বাবার 11:30টার আগে মাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না এরপরে যাক 11:30টায় ঢুকছি কমিটমেন্ট তো ঠিক আছে এরপরে আমাদের ছোট বাচ্চারা যে একটা ডিসপ্লে দেখাইছে এই কথাটা সত্য বহুত বেড়াইতেছে সন্তানের মা বাবার জানাজার জন্য সন্তানটা হইল সবচেয়ে হক আর উত্তম কথা কোন ঠিক কিনা আজকে আমরা মা মারা গেলে ওই শেষ সাথে হুজুর উঠতে গিয়ে ইমাম সাহেবের কই হুজুর আমার আম্মা মারা গেছে আমরা জানাজাটা পড়ায়েন যদি আজকে নিজের ফুরাটা থাকতো মা বাপের লেগে কত নাজাতের উসিলা হয়ে যাইত তো এই বাচ্চার এই জানাজার দৃশ্যটা কি আমাদের জন্য অনেক শিখার আছে না আরে আপনি আলেম না কিচ্ছু না আপনি শুধু জানাজার নিয়মটা জানা রেখেন আপনি জানাজা পড়াইতে পারেন জানাজার জন্য আলেম হওয়ার শর্ত না যে আপনার আলেম হইতেইব শুধু জানাজার নিয়মটা জানতেইব ঠিক নেই বাবা তাইলে আরে বাবা একবার আমাদের নিয়ত জানেন নিয়তটা শিখেন দুরূদ শরীফটা শিখেন চার তাকবীরে কি পড়তে হয় শিখেন পবিত্রতাটা শিখেন লাশ কেমনে গোসল করাইতে হয় শিখেন শুধুমাত্র তাই নয় কবরে কেমনে নামাইতে হয় শিখেন আমরা তো জানা গোসল করানো জানি না অনেকে একটা লাশ কেমনে গোসল করামো সেটাও জানি না কোন দিক থেকে গোসলটা শুরু করবো এটা জানবো কি তা কাফনের কাপড়টা কেমনে কাটবো হিড়ি তো জানে না ঠিক আছে কথা কি সঠিক কিনা কন এই আমাদের স্যার কিন্তু একটা যথেষ্ট সুন্দর কথা বলে গেছে যে মাদ্রাসায় পয়রা ছাত্ররা যে অনেক কিছু জানে তার বাস্তব প্রমাণ আলিপুর মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা যে ইংলিশ স্পেলিং গুলো পড়লো সে উচ্চারণ যে করলো তার ভোকাবুলারি গুলো যারা শুনেছেন বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড যুক্তিসঙ্গত এবং অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সেন্টেন্সের আলোকে তার মনের ভাব প্রকাশ করে বুঝাইয়া দিয়ে গেছে মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার তাহলে আপনি কি চান না যে আপনার সন্তানটা অলরাউন্ডার হোক কথা কোন চান কি না বলেন আর রাত্রে ভাত খাইছে না কি হয়েছে আওয়াজ কই তো কথা অসুবিধা নাই আমার সন্তানকে আলেম হোক চান কি চান না আর আমি তো দুঃখ কইরা মরি যে জীবনে হাফেজ হইতে পারলাম না কি লাগি আজকে আমার কত বাড়াতে কত কথা কো যদি হাফেজ হইতে পারতাম দেখলে বাবা তাহিরি খেলাটা কত প্রকার কি কি ঠিকই ভাগ্যে গেছি কা তাহিরি কত সোজা জিনিস হই এটা আরেক জগৎ হক কথা বলবই সত্য কথা বলবই কে বেজার হবে রাগ হবে আমার আসা যায় না পেটে বাচ্চারা থাকার সময় জামাই বউর কিতা বানাইবা ও ডাক্তার বানাবো আরে বেডি ডাক্তার দু আগে কস না যে কোরআনে হাফেজ বানাবো মাদ্রাসায় পয়রা ঢাকা ইউনিভার্সিটি যায় দেখেন ক ইউনিট খ ইউনিট ঘ ইউনিট যত ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের ভিতরে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রদেরকে ভালো অবদান আছে কথা বলেন ঠিক কিনা তা আপনি অবহেলা করেন কেন এখন বলে যে মাদ্রাসা পরে কেডা কিতা করছে ডাইরেক্ট দেখাই দিবেন যে তাহিরি হইছে কথা রাইট কিনা বলেন হ্যাঁ অত সহজ জিনিস না মা বাবার সদ ইচ্ছাটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপকার আমি ইচ্ছা করলে কাদা মাটি দিয়ে পুতুল বানাইতে পারি চাঁদ লিখতে পারি ঢিল বানাইতে পারি ঢিলা কলম বানাইতে পারি নরম থাকলে শক্ত হলে যে কোনো কিছু করা যায় না বাচ্চাটা যখন ছোট থাকে তার ব্রেইনটা খুব সতেজ থাকে অল্প আপনি দেখেন না 7 মাসে হাফেজ হয়ে যায় অনেক মাদ্রাসায় 9 মাসে হাফেজ হয়ে গেছে এগুলা কি জোরের ব্যাপার নাকি আল্লাহর রহমতের ব্যাপার তো আল্লাহর রহমতও লাগবে আপনার উসিলাও লাগবে আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করার কোন আজকে আমার ইয়াসিন আমার সময় কইছে হুজুর আপনার ওয়াজ হুমনাতে বহু শুনছি আপনার আজকে আর ওয়াজ কোন লাগতো না আমার মাদ্রাসার জায়গাটা কেমনে করবেন বাজান এই ব্যবস্থাটা কইরা দিয়া যান তাইলে এই মাদ্রাসাটারে হুমনার মধ্যে একটা মডেল বানাইতে পারো ইনশাআল্লাহ কোন কি লেগে তো এটা কি আমরা বনবাড়িতে বেড়াইতে সেটা দিব দিনাজপুর থেকে এটা দিব এই টিহা দিতে আলিপুরের বেড়াই ঠিক লেখাপড়া করবো টাঙ্গাইলের বেড়াই লেখাপড়া করবো ওই হবিগঞ্জের বেড়াইতে এসে কি আমরা কি এলাকা থেকে যা ঢাকা পড়ে না পরে কিনা বলেন তাহলে ওইভাবে প্রতিষ্ঠান করতে পারলে বহু দূর দূরান্তের ছেলেরা এখানে আসবে আজকে ওই তো লজিং থাকে এমন এক পরিবেশে এই মাদ্রাসা হবে যে কাদরিয়া নাম দিয়েছেন গাউস পাকের নামের উপর নাম এই যে একটা নাম দিয়েছেন এই নামের গুণে এমনও হতে পারে এই মাদ্রাসাটার ভিতরে লজিং না আবাসিক থাকবে শত শত ছাত্র কথা বলেন ঠিক না বেটে তো এই জন্য ভালো জিনিসের প্রতি কিন্তু অনেক ধরনের শত্রুতাও থাকে কিনা বলেন কিন্তু শত্রুতা আমি 1-2 দিন কিন্তু ইমানদারের বিজয় হয় প্রতিদিন কথা বলেন ঠিক কিনা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাহ ও বীরত দয়ার মালিকের বাবা এই আওয়াজে মানি না দয়ার মালিককে আজকে বৃষ্টি বন্ধ রাখছে কে এই গরম দেইকে অনেকে মনে করেন সিজনে সিজনে গরম হয় না 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 আমার নবী আপনার নবী বলেন এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস জাহান্নাম যখন শ্বাসটা ছাড়ে বান্দাদের মধ্যে তখন গরম লাগে এই জন্য জাহান্নামের আগুন কি সহজ না কঠিন অনেক কঠিন জাহান্নামের আগুন বন্ধু কি দিয়া ওয়াজ বোঝাইতাম রে বাবা আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন কথা বলতে বলতে এমন ভাবে ওয়াজ শুরু করলো সুবহানাল্লাহ আমার নবীর শিক্ষককে কথা কন শিক্ষককে আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ সাহাবীরা নবীর ছাত্র হইয়া সামনে বসে গেল আমার নবী ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেল নবী আমার জোহরের নামাজটা আদায় করলেন জোহরের নামাজের পরে আমার নবী আবার ওয়াজ শুরু করলেন আসরের নামাজের টাইম হয়ে গেল আসরের নামাজটা আদায় করলেন আবার নবী ওয়াজ শুরু করলেন মাগরিবের নামাজের টাইম হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করলেন আমার নবী আপনার নবী এমন ওয়াজ শুরু করলেন আল্লাহর কসম করে বলি রে আমার আলীপুরের বাবারা নবীর সাহাবীরা বলেন আমার নবীর ওয়াজ এত সুন্দর আমার নবীর ওয়াজ এত চমৎকার আমার নবী ওয়াজ করতেছেন 5টা ওয়াক্ত নামাজ চলে গেছে নামাজ আদায় করলাম কিন্তু আমাদের সকাল দুপুর রাতের বেলা আর খাবারের কথা আমরা ভুলে গেছি এত সুন্দর আওয়াজ সাহাবায়ে কেরাম বলতেছেন ও সাহাবীরা রে ও সাহাবীরা শুনো 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 আমার নবী আপনার নবী সাহাবীরা বলেন ও পৃথিবীর মানুষ শুনো কয় কি কয় একটা কথাই শোনো আমার নবী যখন ওয়াজ শুরু করলেন আমরা শুধু খোদার কথাই ভুলে যাই নাই কিন্তু আমার নবী ওয়াজের ভিতরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে কে কোন দিন মারা যাবে কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী সব নিজের জবান মুবারকের দ্বারা বলে দিয়েছেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহা চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি আলীপুরবাসী আরো শুন আলীপুরবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে
লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক গিল যত সাহাবায়ে কেরাম, হতবাক গিল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার হুমনার বন্ধু, এত সুন্দর খেজুর গাছ যেখানে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। যখন মিম্বর হয়ে গেছে, নবী আমার মিম্বরে যাবে, সাহাবীরা সবাই হাজির। ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করেছি কাহারো বাচ্চা বুঝি কাঁদতেছে, কাহারো আপনজন বুঝি কান্না করতেছে। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম গো, অন্য কোন সাহাবীরা কান্দে না, কোন সাহাবীর বাচ্চা কান্দে না। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথার থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি, ও খেজুর গাছ তুমি কাঁদো কেন? নবী গো, ও মায়ার নবী, কেন তাহিরি নবী নবী করে রে? কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে? কেন ঘাগুটিয়ার মানুষ রাত্র 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে? আমরা যদিও নবীরে দেখি নাই, নবীর জন্যে আমাদের মন কাঁদে কি কাঁদে না? সাহাবীরা নবীরে দেইকা দেইকা ভালোবাসে। আজকে রাত্র 1টার সময় যেই পাগলগুলা বসে আছে, আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবী সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারত, আমরা আলিপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক না? এটা প্রমাণ করে 1500 বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন। খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ রে, তুমি কেন কান্না করতেছো? কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম। আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে। আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন, আমার মনটা বড় খারাপ লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ তুমি কি চাও? খেজুর গাছ ডাক দিয়া কই, নবী গো, আমি কিচ্ছু চাই না, আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা
আমার অন্তরে। আমার যুবকরা ঢেউ তুলো না ইনশাল্লাহ। কিন্তু মাদিনাওয়ালা, জোরে জোরে, কিন্তু মাদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে, অন্তর জুড়ে মাদিনায় আছে রে। ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা। আমার যুবকদের আওয়াজ কম লাগে, কম। একটা গজল আছে মুরব্বীদের গজল, কইতাম নি? দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গাই দেখেন। আমার বাবা গাইতে এইভাবে, মনে বড় দিনায়, মনে বড় এই তো সুন্দর আছে মাশাআল্লাহ। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় এই তো মাহফিল শুরু হয়ে গেছে। ইনা মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। আরে আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল না, আশা হাই করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি নাও গো আমায়, এক দয়া করি। সঙ্গে যদি না নেও মোরা গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরি বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে এখানে কাবা তাওয়াফ করলো। আজকে কি আলিপুরের মানুষ এই কথা বলতে পারি না? আল্লাহ আমাদেরও তো মদিনায় যাইতে মনে চাই গো, আমরা তো খানে কাবা তাওয়াফ করতে মনে চাই, কিন্তু আমাদের সাদ আছে, সাধ্য নাই, আমরা মদিনায় যাইতে পারি নাই। মদিনাবাসীদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও। যারা তাওয়াফ করতেছে ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন। আর যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো তাদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন। এই জন্য আমি বলতে চেয়েছি, ও পৃথিবীর মানুষ শোনো শোনো। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবী সব বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য বন্ধু আমি বলছিলাম সেই মদিনার কথা। ও যুবক, আমরা প্রতি ফরজের পরে কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে পড়া ওয়াজিব, দুইবার আস্তে পড়া সুন্নাত। মহিলারা চুপি চুপি পড়বে, পুরুষগণ জোরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও বন্ধু, এই তাসবিহটা কেন পড়ি? হুজুররা ওয়াজের মধ্যে এবার কিন্তু ঈদুল আজহার মাঠেও বলছে কেন আমরা এটা পড়ি। কারণ কি জানোনি? ইব্রাহিম নবী যখন তার পোলার গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিল, ওই মুহূর্তে জিব্রাইলে ডাক দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম সাল্লাম যখন এই ধ্বনিটা শুনলো, শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠে যখন ইসমাইল ছুরির নিচে তাইকা শুনছে, তখন সন্তান বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস জিব্রাইলের জিকির আর ইব্রাহিমের জিকির, ইসমাইলের জিকির মিল্লা আমাদের উপরে এটা এখন ওয়াজিব হয়ে গেছে। ও বন্ধু, ওই সাফা মারওয়ার ভিতরে ইসমাইলের জন্য তার মা হাজারা পানির জন্য দৌড়ানি দিছিল, মনে আসেনি রে বাবা? এই ওয়াজগুলো এখন আমরা করতে পারি না, সময় পাই না। আপনারা জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, হাত তুলে কোন কে আছে? একটা হাত নিচে রাখবেন না, হাত তুলে মানে কে আছে? যার কেউ নাই তার কে আছে? আপনার টাকা না থাকতে পারে, এই আলিপুরের জমিনে উযু কইরা ডান কাত হইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না। মদিনাওয়ালা আলিপুরের ভাঙ্গা করে আয়সা দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম রে মা হাজেরা যখন ওই মরুভূমির বালিতে স্তনের দুধটা শুকাইয়া গেছে, জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান জিহ্বা থেকে পানি পায় নাই। জবানটা খুলে কোন এই মুহূর্তেও আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার, ও আমার হুমনা দুলালপুরের বাবারা, গাগটিয়ার বাবারা, দুর্গাপুরের বাবারা, এই আমার হুমনার বন্ধু। এবার হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কান্দে, হাজেরা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হাজেরা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি? ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে। মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে রুদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোনো পানি নাই, হতাশ হয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফালাইছো? হঠাৎ করে সামনে তাকাইছে, তাকায়া দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই পাহাড়ের মধ্যে চিকচিক করে ঝর্ণার পানি ঝরে। আউলাকে সে পাগল বেশে শারীরে আসলটারে পিছন দিক দা ফালাইয়া একটা দৌড় মারছে। আরে ফুলার জন্য পানি, বুঝেন না? মা সন্তানের লিগে কি করে? জীবনে দেখবেন একটা মাত্র মানুষ ঘরের মধ্যে খাওয়ান 3 জন ব্যক্তি, 2টা রুটি আছে, 2টা রুটি 2 জনকে দিছে। 2টা রুটি দেওয়ার পরে বলছে আরেকটা রুটি, এখন কে খাবে কে খাবে না? আরেকটা রুটির প্রয়োজন। না খায়ও যেই মানুষটা বলছে আমি খাইছি, না খায়ও যেই মানুষটা বলছে আমার ক্ষুধা নাই, ওই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা কথা কইয়া দিয়া যায়, আজকে আসার আগে একটা দুপুরে দাওয়াত খাইছিলাম। দুপুরে আমার বাড়িতে একটা দাওয়াত খাইছিলাম। ওই দাওয়াতের মধ্যে একজন আমার বলতেছে, হুজুর মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া কুরবানি দিলে কুরবানি হইবনি? আমার প্রশ্ন করছে। আমি কইলাম মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া মা বাপরে কষ্ট দিয়া কুরবানি কেন? হজ করলে হজত হইতো না। কথা কোন গেলে গা? আমার কোনো বাস বিচার না, আমার ডাইরেক্ট স্টেট কথা। তুমি একটা গরু কুরবানি কইরা মাংস বন্টন করতেছো, আর মা বাপরে তুমি খবর লইলা না, এটার মধ্যে কি কুরবানি হইব? হইব? খবরদার কইয়া দিলাম, হজ গেল কাজ হইতো না। রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এক কথা কোন ঠিক কিনা বলেন? মা বাপরে কান্দায় তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাইবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। আমি সব মাফের কথাগুলা বলি। এবার আমল যদি না করেন আপনার কপালে আপনি কুড়াল মারলেন। আমার কথা আছে, আমি বলবো, আপনি না মানলে আমার কিছু করার আছে? আমি লাইন দেখাই দিয়ে গেছি। আজকে খবর লইয়া দেখেন, বহু সন্তান আছে ঢাকা শহরে কুরবানি করে, বৌচি পুতলে গ্রামে শরীর ভালো না, ঢাকা আর মা বাপ এখানে বই রয়েছে। ওই 7 দিন পরে গোস্ত তুলে পাশের বাড়ির গোস্তর গ্রান মার নাকো লাগতে লাগতে যখন অভুক্তি হয়েছে বোগা, তখন ঢাকার থেকে ফুরান গোস্ত তুলে ফ্রিজের গোস্ত ফসাড়ি। এইরকম লোক আছে না নাই? কিছু কিছু সর্দার আছে ফুলার পক্ষে সর্দারি করে, মা বাপরে কান্দা। ফুলাহান্ডি কই কথা? সত্যনি 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 বেটা ওই বেচারা দৌড় মারছে কি রে? ফুলার ভানির লাগিয়া। পুলার গলা শুকাই গেছে, গা দৌড়াইয়া গিয়া পাহাড়ের মধ্যে উঠছে। কি মনে করে নিজের গলাতে তো পানি নাই, নিজের গলার পানি নাই, গলাতে শুকাই গেছে, এটা মা বুইলা গেছে। তার নেশা একটাই, আমার পোলার জন্য পানি লাগবো। এটার নাম মা। এটার নাম কি? মা। মা, এটাই সত্য, এটাই বাস্তব। আর বাপের কথা কয়ে লাভ নাই। এটাতে বুঝা বাইতে 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 বয়সে বুড়া হইছে না, একমাত্র পরিশ্রমে যায় বুড়া হইছে। হাসেন না, খবর লিয়ে দেখেন আলিপুরে শতকরা 70টা ঘরের মধ্যে সন্তান মা বাপের খবর লো না। বাপটার দোকানে গিয়ে ডরে কনা, শরমে কনা। যে শতকরা ফলার বিয়া করেছিল আমার পুতের বউ আমার তাহাজ্জুদের হানির উজুর বানাই দিব। এই বউ আমার পরে যে বাপটা ধরছে, মনে হচ্ছে উল্টা বউ রে ফানি বানাই দল লাগবো। হ্যাঁ, বউর মার্কেটে তো কি করছে, মার কাপড়টা কিনতে বললে গেছেন গাইদের মধ্যে। এ আবার 700 টাকা আর বউটা 7000 টাকা হারাইব। যা কারো ওয়াজ করতাম না আজকে, হাত দেন না, না না যাক, আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়াজ করার অনেক ইচ্ছা ছিল, রাত্র বেশি হইছে,
আমি তো বেহুব না যে করে ঠিল্লা ভালোবাসেন দিক করে ঠিল্লা ওয়াজ করতে হম আর আপনারা কষ্ট হবেন আমি আপনারা মজা যোদ্ধরা প্রেম যোদ্ধরা আমিও যোদ্ধরা প্রেম আছে আমি আছি প্রেম নাই আমি নাই সুতরাং প্রেম আছে কার কার নাই কইছি না 32টা দাঁত বাইর করে কাশি মারছ মারহাবা জোরে কর আমার কথা কি তিতা লাগতেছে হ্যাঁ ঠিক আছে ভিডিও যাচ্ছে লড়াস্তান দিয়া ভিডিও বাবা বস না বাবা একটু জিকির করে লাই তবে ওয়াজটা একটু বুঝাইলাই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে বলেন নামটা কি দুটা ঠুট লাগাই এখন আরো বড় করে এখন আমার কলজাটা ঠান্ডা হইবা জোরে কন কোন সন্দেহ আছে যে সন্দেহ করে যে বলে যে মার দোয়ার চাইতো আরো দোয়া আছে তো মার চাইতে যেটা বেশি আদর কেটে ডাইনি কথা কন ঠিক না বেটি ও বোর দোয়া বেড়া একটা ভালো কথা বলছে বউ তো দোয়া আসই বউ দোয়া করবো আমার জামাইটা কোন দিন বুঝবো জুদা হইতো আল্লাহ আমার জামাইটা কোন দিন আমার নামে অ্যাকাউন্টটা করবো আমার জামাইটা কোন দিন আমার বেশি স্বর্ণ কিনা দিব আমার সাইরা দিল যাতে স্বর্ণ দি ভাই বউর দোয়া এমন না তবে একটা কথা বলি আমি বলি না বউদের সাথে খারাপ ব্যবহার করেন আমি বলি যে বউ তার শাশুড়িকে আপন মার মতো শ্রদ্ধা করব আর শাশুড়ি তার বউটাকে নিজের মেয়ের মতো আদর করব এই দুইটা জায়গায় তখন এক হবে না ঘরে শান্তি হবে না কথা কি সঠিক মনে রাখবেন এইটা ভালো রাখবেন শ্রোতা এবং বক্তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ওয়াজ চলে আমি আসছি বসছেন আপনারা ওয়াজ শুনতেছেন এটি তো বাস্তব নাকি তো আসেন দুই পাহাড়ে যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে আরো বড় করে এখন আচ্ছা চিকচিক করাইছে কেডা কাছে নিয়ে আবার বালু দেখাইছে কেডা এটা কি সাধারণ জিনিস না পরীক্ষা কুরআন শরীফের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কয়েকটা নিদর্শন আছে এর মধ্যে খানায়ে কাবা একটা নিদর্শন আর একটা হলো জাবাল আবু কুবাইস একটা নিদর্শন জাবালের রহমত একটা নিদর্শন আর দুইটা নিদর্শন আছে বাজি একটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা নিদর্শন এই জন্য হাজারে যে দৌড় দিছে না আল্লাহর কাছে দূরটা বড় পছন্দ লাগছে আল্লাহ কয় এই হাজিরা কিয়ামত পর্যন্ত আমার হাজারের মতন এমনি তোরা দূরবে নাইলে হজ হইতো না সব জায়গা দলিল খুঁজছেন না হাজরা ডাক দিয়ে কি আল্লাহ সাফার মধ্যে দূর দিলাম পানি নাই মারওয়াতে দূর দিলাম পানি নাই 7 বার দৌড়াইয়া ক্লান্ত হইয়া মারওয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন বৈশা আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পানি না খায় মারা যাবে আমি এটা মানতে পারবো না গো আল্লাহ আপনারা জবান খুলে বলুন মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না এই জন্য মা বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই ডাইরেক্ট আল্লাহ কবুল করেন ও আমার আলীপুরের বাবারা ও হুমনাগা গটিয়া দুলালপুরের বাবারা ও মাধবপুরের বন্ধুরা গো ও বিটি কালমিনার বাবারা ও দুর্গাপুরের বাবারা মাঠটা না কিনবা দরিসরের মাঠের আশেপাশে বাবা দিয়া অনুরোধ করে বইলা দিয়া যায় হাজেরা সন্তানের জন্য 7টা দৌড় দিয়া আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কি আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমার হাজেরার কাছে যায় বলো দোয়া কবুল হয়ে গেছে এবার হাজেরা মুখের মধ্যে হাতটা মাইজা দৌড়ায়া সন্তানের কাছে চলে গেছে যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে যাইয়া দেখেন সন্তানের পা লড়াইতেছে পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে এখনো পানিটা বের হইতেছে কিয়ামত পর্যন্ত পানিটা বের হবে বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব
বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। কিসের পানি? ডাবের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি। দাঁড়াইয়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। এই পানি আমরা চাই কি চাই না? আমি যখন বদরের যুদ্ধে গেছি, বদরের প্রান্তরে গিয়েছি, আমার মারে নিয়ে আসার সময় দেখলাম একটা কূপ দেখা যায়। ওই কূপের নাম হলো বীরে শাফা। আমার নবী এখানে বসছিলেন, ওই জায়গাতে আমি গেছি। যেখানে নবী নামাজ পড়ছেন সেখানে আমি নামাজ পড়ছি। সাহাবীরা বলতেছে, নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, আমার নবী অনেক কূপের দিকে পানি পান করো। এবার সাহাবীরা সেই কূপ থেকে মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে ডাক দিয়া কই, নবী গো, নবী গো, হ নবী, এই পানি বড় তিতা লাগে, এই পানি বড় লবণাক্ত লাগে। আল্লাহর হাবিবের থুতু মুবারক ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, এবার সাহাবার বলে, নবী গো, এত মজার পানি কোনোদিন আমাদের জিহ্বায় লাগে না। এই জন্য যুবক, একটা হলো জমজমের পানি, সেরা পানি। দ্বিতীয় যে মর্যাদাপূর্ণ পানি, এই পানি হলো বীরে শাফার পানি। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আপনারা আওয়াজ করে বলুন, খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আজকে খালেস দিলে আমার আল্লাহরে একটু ডাকতে পারবেন নি গো বাবা? ও যুবক, জবান দিয়ে আল্লাহরে ডাক দিবা। এই জবান দিয়ে কোনোদিন হারাম খাবা না। এই জবান দিয়ে আল্লাহর আজকে ডাক দিবেন। এই জবান দিয়া বাবার ট্যাবলেট ঢোকায়েন না, ইয়াবা ঢোকায়েন না, ফেন্সি ঢোকায়েন না। এই জবান দিয়ে কোনোদিন মা বাবারে গালি দিয়েন না, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বললেন না। ও আলীপুরের মা, মা গো, আমি পায়ে দইরা বইলা দিয়া যাই, আপনারা জান্নাতে যাওয়া বড় সস্তা জিনিস। মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন, ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন। এই আমলটা মা ফাতেমা করতেন। আমার নবী জিজ্ঞাসা, ফাতেমা, অন্য কোন সূরা তুমি পড়ো না, এই সূরা 2 এইটাই কেন বারবার পড়ো? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা শুনো, এই আমলটা যারা কিয়ামত পর্যন্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। এই জন্য এই জবান দিয়া আল্লাহর জিকির চলবে। এই জবান দিয়া কোনোদিন খারাম খাবো না, রাজি আছি না নাই? ওই চিন্তা ভাবনা কইরা একটু মহব্বতে আমার সঙ্গে জিকিরি করেন। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আর আজরাইলা শিয়ার যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন আমার মনা বাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
মাশাআল্লাহ আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মওতের নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি জমদোতে কাইরানিব চোখে দিয়া আন্দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ তোমরা কি যাইবা আমার অন্তর বইরা গইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া আছে কজন বালা হাই গো আছে কজন বালা মাশাআল্লাহ পাহাড় দেখতে পারলাম ভিতর পুরা হইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা Allah, 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 Allah. আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়ে গিয়া মাশাআল্লাহ আল্লাহ কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমারি মনে করো লাগো ভরণ কি বাবা দেখাইয়া তাহির কি দামাসে তাহির কি দামাসে কেউ দেখি না হলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে তোমার না দেখলে আমার গরি রই না তুই আমার যে বনে রে মুর্শিদ তুমু মাগা আর জীবন মাঝাবা নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার
হার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাথীরা হাজারো দনেরি, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার হার জীবন। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না।